আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগে। আজকে আমি কোয়েল পাখির ডিম রান্না করব। এটা আর কি ভুনা করব, কোনো সবজি বাদ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে কিভাবে আমি এই জিনিসটা রান্না করি আপনারা দেখতে থাকুন। প্রথমে ডিমগুলো সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে এটার যে উপরের ছালটা হয় ওটা ছুলতে হবে, এটা আমরা সবাই জানি। তারপরে একটু নুন হলুদ দিয়ে এই ডিমটাকে আগে সুন্দর করে ভাজতে হবে সাবধানে। এগুলো ছোট ডিম তো ফেটে যায়, সাবধানে করবেন। এই তো এটা আমি উঠিয়ে নিব। এরপর কিছু পেঁয়াজ কুচি, যেহেতু এটা ভুনা হবে অবশ্যই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ইউজ করব, আর ঝালটা আপনার পরিমাণ মতো আপনি নেবেন। এই তো সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো মতো ভেজে নিব। ভাজার পরে এখানে একটু পানি ইউজ করব, কারণ যদি একটু লেগে যায় আর কি, এই জন্য পানিটা ইউজ করছি, যাতে পেঁয়াজটা সফট থাকে, এই জন্য আর কি। এই তো সামান্য পরিমাণে আদা রসুন বাটা, প্রথমে আমি একটু ঝোল দিয়ে নিছি, এরপরে একটি আর কি বাটা মশলাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে আর কি মশলাগুলো অ্যাড করব। এটা আপনারা বাচ্চাদের জন্য কম ঝাল দিয়েও রান্না করতে পারেন। আমরা সবাই মিলে খাবো, এই জন্য আর কি এটা রান্না করতেছি। এই তো এরপরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আপনারা যে যে মশলা খান আর কি, সব ধরনের মশলা আর কি দিতে পারবেন। আমি এখানে বাটা মশলা, শুকনো মশলা দুইটাই ইউজ করছি আর কি। এখন আর কি এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। মশলাটা ভালো মতো ভাজা হলে ভুনাটা খেতে মজা হয়, এই জন্য আর কি। এই তো বারবার নেড়ে দিচ্ছিলাম, কারণ নিচে যাতে লেগে না যায় এই কারণে। আর চেষ্টা করবেন তেল একটু বেশি দেওয়ার জন্য, পরিমাণে যতটুকু দেন ওর থেকে একটু বেশি দিবেন। ভুনাটা একটু তেল বেশি হলে মজা হয় আর কি। এরপরে আমি এখানে জিরার ফাঁকি অনেক কিছু ইউজ করছি, এটা আমার সরি আমি দেখাইতে ভিডিও করতে পারি না এটা। এখানে আপনাদের পরিমাণ মতো মশলা যা যা লাগে দিয়ে দিবেন। তারপরে ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, কারণ পানিটা মনে করলেনই হলে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, ইনশাল্লাহ সফল হবেন ইনশাল্লাহ একদিন। ধন্যবাদ সবাইকে।